আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে আবার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি সাবুদানা ফ্রুট ডেজার্ট। আর এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমাদের দুধটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি 4 কাপ দুধ দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ আর 3-4 কাপ চিনি দিয়েছি। দিয়ে দুধটাকে ভালো মতো জাল করে ঘন করে নিয়েছি। আর অন্যদিকে আমি একটু জেলো তৈরি করে নিয়েছি। আজকে জেলোটা তৈরি করছি 2 কাপ পানি, 1 কাপ চিনি, 2 চামচ আগার আর একটা কমলা রস এখানে চিপে দিয়েছি। সব কিছু ভালো মতো মিক্স করে চুলায় জাল করে যখন ঘন হয়ে আসবে 2 পাত্রে ঢেলে নিচ্ছি। আর এখন এখানে আমি একটু ফ্রুট কালার দিচ্ছি। তো একটাতে লাল দিয়েছি, একটা সবুজ দিয়েছি। তারপর ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে এটাকে সেট করতে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে 1 কাপ সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটাকে এখন সিদ্ধ করে নিব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এই সাবুদানাটা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর এই সাবুদানা সিদ্ধ করতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। সাবুদানাটা পুরোপুরি যখন সিদ্ধ হয়ে আসবে তখন এই সাবুদানাটা গরম পানি থেকে তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিব। ঠান্ডা পানিতে দেওয়ার কারণে সাবুদানাটা খুব সুন্দর মতো ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এই সাবুদানাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। আর অন্যদিকে জেলুগুলো পুরোপুরি সেট হয়ে এসেছে। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। এখন সব কিছু মিক্স করার পালা। তো সেই সাবুদানার ভিতরে ঘন দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি এর থেকেও পাতলা খেতে চান তাহলে দুধ আর একটু বেশি করে দিলেই হবে। আমি একটু ঘন ঘন তৈরি করে নিচ্ছি। তো আজকে দিয়েছি ফ্রুটসের ভিতরে কলা, আঙ্গুর, কমলা, আপেল আর আমার ঘরে নেক্টারিন ছিল সেটাও দিয়েছি। দিয়ে সব কিছু ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। আর সাথে আগের থেকে যে জেলোটা তৈরি করেছিলাম, আর বাচ্চারা জেলোটা পছন্দ করে, দেখতে সুন্দর লাগে দেখে আমি আজকে এই জেলোটা এখানে ইউজ করেছি। আপনারা এটা স্কিপ করতে চাইলে করতে পারেন। তো এইভাবেই তৈরি করে ফেললাম আজকে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা সাবুদানা ফ্রুট ডেজার্ট। সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে এই ঠান্ডা সাবুদানা ফ্রুট ডেজার্টটি খেলে মন পেট দোনোটাই ভরে যায়। আর সাথে তো এটা অনেক হেলদি একটি ফ্রুট। তো এভাবে তৈরি করে ফেললাম আজকের এই ডেজার্টটি।